الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا জাতীয় ইমাম সমিতি ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত ইমাম সাহেবগণ, সম্মানিত উলামায়ে কেরাম, আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি বিষয়টা আমাদের কাছে দিনের মতো স্পষ্ট। আমরা বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মূলত আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। মূলত আসলে বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশ রক্ষা করার ক্ষেত্রে বাংলাদেশের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশের মানুষের বিপদে ক্লান্তি লগ্নে সবচেয়ে বেশি নিঃস্বার্থ যারা জনগণের জন্য ঝাঁপিয়ে পড়েন তারা হলে সমাজের ইমাম, এই সমাজের আলেম সমাজ, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও ইমামের স্বাধীনতা নাই, মসজিদের স্বাধীনতা নাই, মাদ্রাসার মধ্যে স্বাধীনতা নাই, দ্বীনের কথা বলার স্বাধীনতা নাই, এমনকি মসজিদে মেম্বারে ইমামের বক্তব্য চলা অবস্থায় তার উপর আক্রমণ হয়, এটা আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। ইমামকে মসজিদের মধ্যে জবাই করা হয়েছে, এরকম ঘটনাও দেখতে পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে আমরা দেখতে পাই নাই। এর মাধ্যমে আমরা বুঝতে পারি ওরা হয়তোবা আলেম সমাজকে, ইমাম সমাজকে হয়তোবা দুর্বল মনে করে, নচেত ওরা বোকা মনে করে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, নবগ্রাম ইউনিয়নে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে যেই কালো শক্তি রয়েছে সেটা হলো দলীয় শক্তি। এই দলীয় শক্তি থাকার কারণেই একজন ইমামের উপরে মসজিদের মধ্যে প্রবেশ করে তার উপরে আক্রমণ করা হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। আর আমরা এর প্রতিবাদ করার পরেও আমরা দেখেছি প্রশাসনে কেমন যেন ঝিমান্ত অবস্থায় তারা কথা বলতেছেন। আবার ইতিমধ্যে অনুভব করেছি তাদের দলীয় লোকরাই তাকে সাহস দিচ্ছেন, ভয় নাই, কোর্টে ওঠার আগেই তোমার মামলা জামিন হয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সবচেয়ে বেশি মহব্বত করি ইসলামকে, আমরা সবচেয়ে বেশি মহব্বত